আলহামদুলিল্লাহ, মহান রব্বে কারিমের দরবারে অসংখ্য শুকরিয়া যে রব্বে কারিম দয়া করে, মায়া করে, অনুগ্রহ করে আমাদেরকে সুস্থ রেখে আল্লাহ তাআলার পবিত্র মসজিদে পবিত্র দিন জুমার দিনে আজাদে আসার বসার কোরআন হাদিসের আলোকে কিছু কথা বলার তৌফিক দিচ্ছেন। সে রব্বে কারিমের দরবারে মুখ খুলে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। দেখতে দেখতে আমাদের মাঝে আরবি বছরের প্রথম মাস, প্রথম দিন চলে আসছে, যার নাম হলো মুহররম। নাম কি? মুহররম। ওলামায়ে কেরামগণ বলেন, ফজিলতের দিক থেকে মাসসমূহের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস হলো রমজান মাস। 12 মাসের মধ্যে সবচেয়ে বেশি ফজিলত যে মাসের, ওই মাসের নাম কি মাস? রমজান মাস। আর ঐতিহাসিক ভাবে যে মাসের সবচেয়ে বেশি ঐতিহাসিক ঘটনা ঘটেছে, ওই মাসের নাম হলো মুহররম মাস। ওই মাসের নাম কি? পৃথিবীর অধিকাংশ ঐতিহাসিক ঘটনা এই মাসে সংঘটিত হয়েছে। এই জন্য ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ মাসের নাম হলো মুহররম মাস। যে মাস সম্পর্কে কোরআন শরীফের মধ্যে উল্লেখ আছে, যে 4টা মাস আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি সম্মানিত। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 মাসের মধ্যে 4 মাস আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এর মধ্যে একটা হলো মুহররম মাস। এটা কি মাস? মুহররম মাস। হাদিসের মধ্যে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে দেখলেন মদিনায় বসবাসরত যারা ইহুদি আছে, তারা এই মুহররম মাসের 10 তারিখে রোজা রাখে। মুহররম মাসের 10 তারিখে কি রাখে? রোজা রাখে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, কি ব্যাপার, তোমরা মুহররমের 10 তারিখে রোজা কেন রাখো? ইহুদিদেরকে জিজ্ঞেস করেন। ইহুদিরা বলল যে, আমাদের যে নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার উপর তাওরাত নাযিল হয়েছিল, আসমানি বড় বড় 4 কিতাবের মধ্যে একটা প্রসিদ্ধ কিতাবের নাম হলো তাওরাত। এই তাওরাত যার উপর নাযিল হয়েছিল হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলা জালেম বর্বর নির্যাতনকারী ফেরাউনের হাত থেকে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই দিনে মুক্ত করেছিলেন। সুবহানাল্লাহ। যখন নীল নদী আসছিল, তখন মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নিরাপদে নদী পার করিয়ে দিয়েছেন। আর ওই নদীর মধ্যে ফেরাউনকে আল্লাহ তাআলা কি করেছেন? ডুবাইয়া মারছেন। এই যে একটা ভালো জিনিস, যে কাফেরকে আল্লাহ শাস্তি দিলেন, আর আল্লাহর নবী এবং তার উম্মত যারা আছে তাদেরকে আল্লাহ একটা পুরস্কার দিলেন, বাঁচাইয়া দিলেন, বিজয় দিলেন। এই ঘটনার শুকরিয়া স্বরূপ আমরা মুহররমের 10 তারিখে কি রাখি? রোজা রাখি। ইহুদিরা এই প্রশ্ন উত্তর তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, পৃথিবীর সমস্ত নবীরা তো ভাই ভাই, সমস্ত নবীরা কি? অতএব আনা আহাক্কু বিহি, তোমরা যদি মূসা আলাইহিস সালামের এই সুসংবাদে রোজা রাখতে পারো, তো আমি তো আরো বেশি হকদার রোজা রাখার জন্য। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রোজা রাখলেন এবং সাহাবায়ে কেরাম সবাইকে বললেন যে, তোমরা এই মুহররমের 10 তারিখ, যাকে আমরা বলি আশুরা, কি বলি? আশুরা থেকে, আপনারা যারা আরবি বুঝেন, আশারাতুন অর্থ 10, আশারাতুন অর্থ কি? 10। এই আশারাতুন থেকে আশুরা, এখান থেকে আমরা বলি আশুরা। তো তখন থেকেই এই মুহররমের 10 তারিখ আশুরা রোজা রাখাটা খুবই গুরুত্বপূর্ণ। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বললেন, সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা। মুসলিম শরীফের সহিহ হাদিসের মধ্যে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
কোন ব্যক্তি যদি এই আশুরার একটা রোজা রাখে, কোন ব্যক্তি যদি আশুরার একটা রোজা রাখে, আমি আশা করি আল্লাহ তাআলা তার পূর্বের 1 বছরের গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কত বড় ফজিলত। বাকি এই ক্ষেত্রে একটা মাসআলা হলো, আশুরার রোজা ছিল সীমিত মধ্যে একটাই, কিন্তু যেহেতু এই 10 তারিখে ইহুদিরা রোজা রাখে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমি চাই ইহুদিদের আমলের সাথে আমাদের আমলটা না মিলুক, তাদের আমল থেকে আমাদের আমলটা একটু ভিন্ন হোক। এই জন্য রাসূল বলছেন যে আমি যদি পরবর্তী বছর পাই তাহলে আমি 9 তারিখে একটা রোজা রাখবো। তাহলে এখন রোজা হলো কয়টা? 2টা, 9 তারিখ 10 তারিখ। ওলামায়ে কেরামগণ বলছেন যে মূলত 10 তারিখ হলো মূল রোজাটা, বাকি ইহুদিদের সাথে বিরোধিতা করতে গিয়ে রোজা হবে 2টা, হয়তো 9 তারিখ 10 তারিখ অথবা 10 তারিখ 11 তারিখ। তাহলে আমাদের এই সপ্তাহের পরবর্তী সপ্তাহে, পরবর্তী জুমার পরে যে শনিবার রবিবার আসতেছে, আমাদের হিসাব মতে শনিবার রবিবার অথবা রবিবার সোমবার, এই 2 দিন আমরা সবাই রোজা রাখার চেষ্টা করব। যদি রবিবার সোমবার রাখি, ওই দিক থেকে সোমবার একটা সুন্নত রোজা, তাহলে রবি সোমবার আমার কাছে সবচেয়ে ভালো মনে হয়। কারণ সোমবারের দিনের ব্যাপারে স্বয়ং হাদিসে স্পষ্ট আছে, রাসূল প্রতি সোমবার রোজা রাখতেন, প্রতি সোমবার। তো সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন যে আল্লাহ রাসূল, আপনি প্রতি সোমবার রোজা রাখেন, বৃহস্পতিবার রোজা রাখতেন, সপ্তাহে 2 দিন রোজা রাখতেন কেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমি পৃথিবীর মধ্যে আসছি সোমবার দিন। আমি পৃথিবীর মধ্যে আসছি কোন দিন? তো এই শুকরিয়া আদায় স্বরূপ আমি সোমবার দিন কি রাখি? রোজা রাখি। একরকম আমাদের দেশে মানুষ বছরে একবার জন্মদিন পালন করে, আবার কিছু কিছু মানুষ আছে নিজেদের জন্মদিন তো পালন করেই করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন কি করে? পালন করে। জন্মদিন পালন করে সিস্টেমটা আমরা কি দেখি? তারা বছরে একদিন মিছিল বা কিছু একটা বের করে আনন্দ খুশি ইত্যাদি করে, সবাই একসাথে হয়, বিরিয়ানি অথবা মিষ্টান্ন কোন জাতীয় একটা খাবার করা হয়, মিছিল শেষ করে ওই খাবারটা বিলিয়ে দেওয়া হয়। এটা কেউ না কেউ বের করছে হয়তো। বাকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মের শুকরিয়া স্বরূপ কি রাখতেন? রোজা রাখতেন। তো কেউ যদি সত্যিকার রাসূলের জন্মদিন পালন করতে চায়, যে রাসূল পৃথিবীর মধ্যে আসছে এর জন্য আমরা খুশি, তাদেরকে যদি আপনি জিজ্ঞেস করেন যে কেন মিছিল করলেন, বলে যে আমরা এটা আনন্দ মিছিল করছি। কি মিছিল করছে আপনারা জানেন কিনা আমি জানি, যেটা আমরা আনন্দ মিছিল করছি। তো কিসের আনন্দ মিছিল করছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রবিউল আউয়াল মাসের 12 তারিখ সোমবার দিন জন্মগ্রহণ করছেন। তো এই দিন একটা খুশির দিন, আমাদের নবী দুনিয়ার মধ্যে আসছেন, এই খুশি আর আনন্দে আমরা একটু আনন্দ মিছিল করছি। কি মিছিল করছি? আনন্দ মিছিল করছি। তো রাসূলের জন্মে খুশি হওয়া এটা তো অনেক ভালো জিনিস, প্রতিটা উম্মত রাসূলের জন্মে খুশি হবে স্বাভাবিক। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মে রাসূল কি করছেন এই জিনিসটা কেউ দেখে। এখন আমরা কি করতেছি এটা সবাই খেয়াল করতেছি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন জন্মগ্রহণ করছেন ওই দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করছেন? হাদিসের মধ্যে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেহেতু পৃথিবীর মধ্যে আমি সোমবার দিন আসছি, এজন্য প্রতি সোমবার আমি কি রাখি? রোজা রাখি। তো যদি রাসূলের জন্মে কেউ আনন্দিত হতে চায়, সত্যিকার রাসূলের প্রেমিক হতে চায়, তার জন্য কি মিছিল করা উচিত নাকি রোজা রাখা উচিত? খুশি আল্লাহ রাসূল যা করছে আমি তো তা করবো, আমি রাসূলকে ভালোবাসি। এখন রাসূল না খাইয়া দিনটা উদযাপন করছে, আর আমরা সিন্নি বিরিয়ানি ইত্যাদি খাইয়া দিনে কি করি? উদযাপন করি। মিলল না, বিপরীত হয়ে গেল। এগুলো আমরা বুঝা দরকার ভাই। এমন কোন কাজ আমার নিজের থেকে না করি যেটা সব হোক অথবা না হোক গুনাহ হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু সবচেয়ে নিরাপদ হলো আমি যদি সহিহ হাদিস এবং কোরআনের উপর আমল করি। একটু খেয়াল করেন, আমরা নিজেরা বানায় জিনিস একটা আমল করলাম, সুন্দর লাগলো, এর চেয়ে বেশি ভালো না রাসূল যে আমল করছে ওই আমলটা করা? কি বলেন? যদি আমরা কেউ সত্যিকার রাসূলের জন্মে আনন্দ উদযাপন করতে চাই, তাহলে যেন আমরা কি করি বলেন? সোমবার দিন রোজা রাখি। তাহলে আমাদের আশুরার যে রোজাটা 2 দিন রোজা, এর পরের সপ্তাহে শনি রবি অথবা রবি সোম, তো আমরা যদি রবি সোম রাখি তাহলে সোমবার দিনটা পড়ে গেল, একসাথে সুন্নত রোজা হয়ে গেল, আশুরার রোজা হয়ে গেল।
আমরা চেষ্টা করবো বাড়ি ঘরের মধ্যে আমরা এই মশলাটা জানাই দিব, কারণ বছরে একবার আসে তো। আর হাদিসের মধ্যে আসছে, রাসূল বলছেন কোন ব্যক্তি যদি রোজা রাখে, ইন্নী আহতাসিবু আলাল্লাহি, আমি আল্লাহর কাছে ইয়া আশা করি, আইয়ুকাফিরা সানাতাল্লাতি ক্বাবলা, যে আল্লাহ তার পূর্বের এক বছরের গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা এই কাজটা করতে পারি। সত্যিকার অর্থে কোরআন শরীফের মধ্যে যে আয়াত আল্লাহ নাযিল করছেন, আকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, সত্য যখন আসে মিথ্যা তখন বিলুপ্ত হয়ে যায়, এটাই বাস্তবতা। আর এই মাসটা হলো এমন এক মাস, যেই মাসের মধ্যে এমন ঘটনা, ঐতিহাসিক ঘটনা পৃথিবীর মধ্যে ঘটছে, যে প্রতিটা ঘটনা প্রমাণ করে যে সত্য সব সময় বিজয় লাভ করছে এবং মিথ্যা দিন শেষে পরাজিত হয়েছে। দেখেন, যুগ যুগ ধরে, শতাব্দীর পর শতাব্দী ধরে ফেরাউন তার জনগণকে, সে যে প্রভু এই কথার বিশ্বাস স্থাপন করার জন্য চেষ্টা করছে। যারা মানে নাই তাদের উপর নির্যাতন, অত্যাচার যা করার সবকিছু করছে। এমন কোন কষ্ট বাকি নাই যে কষ্ট ফেরাউন মানুষকে দেয় নাই, যারা তাকে মানে নাই। এমনকি তার স্ত্রী, যাকে আমরা আসিয়া নামে চিনি, আলাইহিস সালাতু ওয়াস সালাম, সে যখন তাকে খোদা মানলো না, তখন ফেরাউন চিন্তা করছে যে জনগণ আমাকে খোদা না মানে তাকে আমি শাস্তি দিই, কিন্তু আমার ঘরের লোক যদি আমাকে খোদা না মানে মানুষ আমাকে বলবে কি? এটা আমার জন্য অনেক বড় অপমান। অপমান না যে নিজের ঘরের মানুষ খোদা মানে না আর আমাদেরকে আসছে খোদা বানাইতে। ফেরাউন তার স্ত্রীকে অনেকভাবে চাপ দিল, অনেকভাবে প্রেসার দিল তাকে খোদা মানার জন্য। কিন্তু কেউ যদি একটা সত্যকার জিনিস পেয়ে যায়, সে মিথ্যাকে মানতে পারে। বলেন, আপনি জানেন যে এটা সত্য, আপনাকে যত চাপ দেয়, হয়তো বেশি বিপদে পড়লে সাময়িক কেউ মেনে নেয়, কিন্তু সে তো জানে এটা সত্য। আর সেখানে রবের বিষয়ে তার স্ত্রী জানে যে আমাদের সৃষ্টিকর্তা হলো আল্লাহ। সৃষ্টিকর্তা কে? এখন তার স্বামী একজন মানুষ, সে কিভাবে খোদা হবে? তাকে খোদা কি মানা সম্ভব? অনেক চাপ সৃষ্টি করছে। সর্বশেষ তিনি বলতে, দেখেন, আপনি আমাকে যত চাপ সৃষ্টি করেন, যত অত্যাচার নির্যাতন করেন, আমার দ্বারা অন্তত আপনাকে খোদা মানা সম্ভব না। এই কথা বলে দেওয়ার পরে ফেরাউন চিন্তা করছে যে সহজ অত্যাচারে তাকে মানানো যাবে না। ইতিহাসের মধ্যে আসছে যে তখন তার স্ত্রীকে সে জল্লাদ দিয়ে শোয়াই দিল, শোয়া দুইটা হাত দুই দিকে, দুইটা পা দুই দিকে দেওয়ার পরে এমন বড় বড় বেড়ে গেল না, তার দুই হাত এবং দুই পায়ের মধ্যে মেরে দিল। প্রচন্ড নিচে গরম পাওয়ার জন্য প্রচন্ড গরম বালুর মধ্যে শোয়াইলো, রৌদ্রের দিকে তাক করায় তাকে শোয়া রাখলো। তার চিন্তা হলো এমন কষ্টের মধ্যে রাখলে, না খাইতে না খাইতে একটা ক্ষুধার কষ্ট দিত, রৌদ্রের কষ্ট দিতে হলো, হাতগুলো এইভাবে কষ্ট করে ব্রেক মারা আছে, এই সব কষ্ট যখন একসাথে হবে, সে এমনি আমাকে খোদা মেনে নিবি। তার একটা চিন্তা ছিল এমন। কিন্তু তিনি যে সত্য খোদার সন্ধান পাইছেন, ওই সত্য খোদাকে তিনি ছাড়তে পারেন না। আর সত্যিকার আল্লাহ তাআলার ইবাদত করা, আল্লাহকে আল্লাহ বলে ডাকতে পারা, এটা যে কি একটা স্বাদ, এটা তখনই বোঝা যায় তখন যখন দুঃখ কষ্টের মধ্যে থাকা হয়। একদিন দুদিন এর নির্যাতন করতে 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 সর্বশেষ আসিয়া আলাইহিস সালাম যখন দেখলেন যে না, তাকে মেরেই ফেলা হবে, তাকে আর বাঁচতে দেওয়া হবে না, তখন তিনি আল্লাহকে ডাকতেছিলেন, আল্লাহর জিকির করতেছিলেন, আল্লাহর জিকির করতেছিলেন। ফেরাউন ভাবতেছে আর কিছুক্ষণ কষ্ট পাইলে হয়তো আমাকে মেনে নিবি, এই জন্য সে ছাড়তেছে না, কষ্ট দিতেই আছে। আর মনে হয় কয়েক ঘন্টা কষ্ট পাইলে আমাকে খোদা মানবে না। সর্বশেষ যখন আসিয়া আলাইহিস সালাম থেকে তার রূহটা বেরিয়ে যাবে, আল্লাহ তাআলা হযরত আজরাইল আলাইহিস সালামকে বললেন যে আমার এই বান্দী আমার জন্য এত কষ্ট পাইতেছে, এত কষ্ট করতেছে, এক কাজ করো, সে তো আমাকে খোদা মানবে, ফেরাউনকে খোদা মানবে না, কিন্তু কষ্ট তো শেষ হইতেছে না, তার সামনে তাকে আমি আল্লাহ পুরস্কার স্বরূপ যে জান্নাত দিব, ওই জান্নাতটা তার সামনে তুলে ধরো। সুবহানাল্লাহ। অনেক সময় এমন হয় না যে অবাক করা একটা বিষয়ের দিকে আমরা তাকাইলে তখন পিছনের জিনিসগুলো ভুলে যাই। তো জান্নাত তো এমন এক জিনিস
যে ব্যাপারে স্বয়ং আল্লাহ বলছেন জান্নাত আ'দাতু লিইবাদিয়াস সালিহিন, আমার মুমিন বান্দা শোনো, আমি তোমাদের জন্য এত চমৎকার করে জান্নাত সাজাইছি, মা লা আইনুন রাআত, যে জান্নাত কোন পৃথিবীর কোন চোখ কোনদিন দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, কোন কান কোনদিন জান্নাতের এত সুন্দর কথা শুনে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, আমি আল্লাহ জান্নাতকে এত চমৎকার করে সাজাইছি, দুনিয়ার মানুষের যে হৃদয় অন্তর আছে এই হৃদয় অন্তর দিয়ে কোনদিন কল্পনা করে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। এই কথা বলছেন কে? আল্লাহ। হাদিস কুদসির মধ্যে রাসূলুল্লাহর মাধ্যমে এই কথা স্বয়ং আল্লাহ বলতেছেন যে বান্দা আমি জান্নাত এত চমৎকার করে সাজাইছি যে পৃথিবীর কোন মানুষ কোনদিন কল্পনা করে শেষ করতে পারবে না, এত সুন্দর জান্নাত। যখন এই চমৎকার এত সুন্দর জান্নাত আল্লাহ তাআলা আসিয়া আলাইহিস সালামের সামনে তুলে ধরলেন, তিনি জান্নাতের দিকে তাকাই থাকলেন। আল্লাহু আকবার। জান্নাতের দিকে এমন ভাবে তাকাইলেন, ওদিকে ফেরাউনের জল্লাদরা তাকে কি অত্যাচার করতেছে, কি নির্যাতন করতেছেন, তিনি সব ভুলে গেছেন। সুবহানাল্লাহ। তিনি আর ভাবতে পারতেছেন না কেউ তাকে অত্যাচার করতেছে। ক্ষুধা, যন্ত্রণা, কষ্টে, বেশি কষ্ট হলে কিন্তু কষ্ট ভুলে যেমন অজ্ঞান হয়ে যায়, বেহুশ হয়ে যায়, যদি নির্যাতনের মাত্রা বেশি হয়ে যায়। তো তিনি জান্নাতের দিকে তাকায় আছেন। তো তিনি চিন্তা করতেছেন আমি আমার যে রবকে ভালোবাসি, ওই রবের জন্য যদি আমি আমার একটা জীবন দিয়ে দেই, রব তো আমাকে জান্নাত দিবেন, স্বাভাবিক, ঠিক না ভাই? কেউ যদি রবকে ভালোবেসে তার জীবনকে উৎসর্গ করে দেয়, রব তো তাকে পুরস্কার স্বরূপ একটা জান্নাত কি করবে? তিনি চিন্তা করলেন শুধু একটা জান্নাত আমার জন্য যথেষ্ট হবে না, শুধু জান্নাত আমার জন্য কি হবে না যথেষ্ট। তিনি জান্নাতের দিকে তাকায় আছেন। তিনি জান্নাতের দিকে তাকায় কি কথা বলতেছেন, রব কোরআন শরীফের মধ্যে সে কথাটা তুলে দিয়েছে। সুবহানাল্লাহ। 28 নম্বর পারা সূরা তাহরিমের শেষ দিকের মধ্যে, 29 নম্বর পারা, 28 নম্বর পারা, 20 নম্বর পৃষ্ঠা সূরা তাহরিম। তখন আসিয়া আলাইহিস সালাম কষ্ট নির্যাতন সহ্য করতেছেন আর জান্নাতের দিকে তাকায় আছেন। জান্নাতের দিকে তাকায় বলতেছেন রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। সুবহানাল্লাহ। হে রব, আপনি তো আমাকে জান্নাত দিচ্ছেন, ঠিক আছে, আমি শুধু জান্নাত চাই না, বরং আমার জান্নাত যেন হে রব আপনার পার্শ্ববর্তী হয়। সুবহানাল্লাহ। আমাকে আপনি জান্নাতের মধ্যে এমন একটা ঘর দেন যে ঘরটা আপনার পার্শ্ববর্তী হবে, আপনার কাছাকাছি হবে, যেন আমি ওই ঘর থেকে আপনি যে আমার মহান রব, ওই রবকে আমি দেখতে পারি। সুবহানাল্লাহ। আমার ঘরের প্রতিবেশী কে হবে? আমার রব হবে। তিনি জান্নাতের দিকে তাকায় দোয়া করতেছিলেন, রব্বি বিনিলি ইনদাকা, হে রব আমার জন্য আপনি বানায় দেন ইনদাকা আপনার কাছে একটা ঘর, জান্নাতে আপনার পাশে আমার জন্য একটা ঘর বানায় দেন। এই আয়াত থেকে এই কথাটা আসছে যে আমি যেন আখিরাতে মৃত্যুবরণ করার পরে রবের পাশে জান্নাতে একটা ঘর। চিন্তা করে দেখেন, মৃত্যুবরণ করবেন, ওইদিকে কোনো দুঃখ নাই, জীবন চলে যাবে, কোনো কষ্ট নাই, অত্যাচার করতেছে, নির্যাতন করতেছে ফেরাউন, কোনো দুঃখ নাই, তার শুধু একটা তামান্না, আকাঙ্ক্ষা যে আমি মৃত্যুবরণ করার পরে আমার রবের পাশে যেন জান্নাতে আমি একটা ঘর পাই। সুবহানাল্লাহ। কি ইমান, কি বিশ্বাস। আল্লাহ। আজকে তো সামান্য একটু কষ্ট পেলে, একটু কেমন কেমন লাগলে আমরা রবকে ভুলে যাই। কি বলেন? ঘুমের চাপ যদি একটু বেশি হয়, ফজরের নামাজ কাজা হয়ে যায়। আর দোকানে কাস্টমারের চাপ যদি আরেকটু বেশি হয়, আসর মাগরিব একসাথে যায়। আর যদি চায়ের দোকানে গল্পের আসরটা একটু বেশি জমে, তাহলে এসা তো যায়, রাত্র 12টা পর্যন্ত বেজে যায়, ঠিক কিনা ভাই? রবের কথা তখন আর মনে থাকে না। আর দেখেন ফেরাউন যে নাকি সারা বিশ্বের মধ্যে নিজেকে খোদা দাবি করছে, এমন ব্যক্তির ঘরে থেকে সে কাকে ডাকে? আল্লাহকে ডাকতেছে। সুবহানাল্লাহ। আমরা তো ভয় পেয়ে যেতাম যে নিজেকে খোদা দাবি করে, তার ঘরের মধ্যে থেকে সে তাকে খোদা না মেনে আল্লাহ তাআলাকে খোদা মানতেছে। সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন বিষয়টা কতটা কঠিন ছিল। সর্বশেষ ফেরাউন এই অত্যাচার করতে করতে আসিয়া আলাইহিস সালামকে শহীদ করে দিয়েছে। তিনি শহীদ হয়ে গেছেন, জীবন দিয়ে দিয়েছেন, কিন্তু ফেরাউনের কাছে মাথা নত করেন।